দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কর্মী সভা হয়েছে সাতক্ষীরার তালায়। পাটকেলঘাটা হাই স্কুল মাঠে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। উৎসব মুখর পরিবেশে বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল হয়েছে রংপুরের পীরগাছায়। প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির শুভেচ্ছা র্যালি হয়েছে। জেলা বিএনপির কার্যালয় থেকে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল। বিএনপির ৩১ দফা জনসম্পৃক্ততা করণে উঠান বৈঠক হয়েছে মানিকগঞ্জের দৌলতপুরে। ভাগুটিয়া ইউনিয়নে বিকেএস উচ্চ বিদ্যালয় মাঠে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা। গাজীপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বিএনপি। গ্রেটার ঢাকা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের সভাপতি অ্যাডভোকেট গোলাম সাব্বির আলী পারভেজের পক্ষ থেকে এই সেবা দেওয়া হয়। দেশে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা হয়েছে ময়মনসিংহে। নগরীর সিলভার ক্যাসেল মিলনায়তনে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আনসার ও ভিডিপির জেলা সমাবেশ হয়েছে লালমনিরহাটে। জেলা পরিষদ মিলনায়তনে। এতে বক্তব্য রাখেন বাহিনীটির রংপুর রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ। বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে হাসপাতালের প্রধান গেটের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। মসজিদের মুসল্লিদের যাতায়াতে বাধা সৃষ্টির অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে নরসিংদীর মনোহরদীতে। দুপুরে মনতলা মধ্যপাড়া জামে মসজিদের সামনে এতে অংশ নেন ভুক্তভোগীরা। পুলিশ লাইন্স হাই স্কুলের আন্ত হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়েছে খাগড়াছড়িতে। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। চতুর্থ হিফজুল কোরআন প্রতিযোগিতা অ্যাওয়ার্ড ও বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে সাভারে স্থানীয় টাইগার মাঠে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর চৌধুরী মাহমুদ হাসান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।